তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজকেও একটি বিষয় আমরা রেখেছি। জানাবো আপনাদেরকে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, কোন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এরই পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। প্রথমে আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তিলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। والنهار إذا تجلى. وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى
وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোনো মানুষকে অনেক দিন পরে দেখি, 5 বছর 10 বছর অনেক দিন পরে পরে যখন দেখি, একটা শব্দ ওই ব্যক্তির সম্পর্কে আমরা ব্যবহার করি, আরে আপনার সাথে অনেক দিন পরে দেখা, অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনি। সে পরিচিত লোক যারা, তাদের ব্যাপারে এই রকমের কথাগুলো আমরা বলি। দেখা গেছে কাউকে আমরা ছোটবেলা থেকে চিনি বা দেখে আসছি, হঠাৎ করে শহরে চলে আসার কারণে 5 বছর 10 বছর এমন হবে অনেকের 5 বছর ধরে দেখা সাক্ষাৎ হয় না। যখন 5 বছর পরে সেই ছোটবেলার মানুষটাকে দেখে অনেক বড় হয়ে গিয়েছে, তার আগের যেই ধরন ছিল, চালচলন ছিল, এগুলো নেই, পরিবর্তন হয়ে গিয়েছে, উন্নত হয়েছে, কলেজে উঠেছে বা মাদ্রাসায় পড়ছে বা সমাজ সেবা কাজ করছে। হঠাৎ করে যখন 5-10 বছর পরে দেখি আমরা মানুষটাকে, নিজেও অবাক হয়ে যাই, এই লোকটার কত পরিবর্তন হয়েছে। এরপরে পুরানো যত কথা মনে পড়ে যায় বা বলি। ঠিক সাহাবে کرام আলাইহিমুর রিদওয়ানদেরকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে অনেক দিন পরে দেখছেন, তো ওই ব্যক্তিকে, ওই সাহাবিকে, তুমি তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। যদি ভালোর দিক হয় তবে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কতটা পরিবর্তন তোমার হয়েছে। ঠিক একজন পীর যখন তার মুরিদকে অনেক দিন পরে দেখে, 2 বছর 4 বছর পরে পীরের সাথে তার মুরিদের দেখা, আর এই 4 বছরের মধ্যে তার মুরিদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে। আগে পাঞ্জাবি পরতো না, এখন পাঞ্জাবি পরে। আগে টুপি পরতো না, এখন পাগড়ি পরে। আগে নামাজ পড়তো না, এখন তাহাজ্জুদ নামাজ পড়ে। আগে ধর্মীয় কিতাব পড়তো না, এখন কোরআনে পাকের তেলাওয়াত করে। অনেকটা পরিবর্তন। তখন পীর তার মুরিদের এত পরিবর্তন দেখে অবাক হয়ে যায় আর বলে, বাহ, এটাই তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি যাতে তোমার পরিবর্তন হয়ে যায়। যেহেতু মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়, সে ভালোর দিক হোক বা খারাপের দিক হোক। কেউ বা পরিবর্তন হয় দর্শক শ্রোতা, নাজাতের রাস্তা খুঁজে পায়। আবার কোনো মানুষ পরিবর্তন হয় আযাবের রাস্তা খুঁজে পায়, জাহান্নামের রাস্তা খুঁজে পায়। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় আমরা রেখেছি মানুষ পরিবর্তনশীল। অনেক মানুষকে আপনি দেখবেন বা আপনি চিনেন, মাদ্রাসায় লেখাপড়া করেছে, ধোকায় পড়ে বা যে কোনো কারণবশত মাদ্রাসায় পড়া সত্ত্বেও এখন হয়তো মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরে বাহিরে কাজ করতেছে। আবার অনেক মানুষ কলেজে লেখাপড়া করার পরেও তাকে দেখলে, তার সুরাত দেখলে আপনি বলবেন মনে হয় মাদ্রাসায় পড়ছে। পরিবর্তনশীল মানুষের কেউ বা পরিবর্তন হয় ভালো কিছু পায়, আবার কেউ পরিবর্তন হয় খারাপ কিছু গ্রহণ করে।
এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। মানুষ পরিবর্তনশীল, আমারও পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তনশীল মানুষ, আমারও পরিবর্তন হওয়া দরকার। আমার পরিবর্তনটা কেমন হওয়া দরকার, কোন পরিবর্তন আমি গ্রহণ করতে পারি, আর কেমন পরিবর্তন হলে আল্লাহ তার রাসূল আমার প্রতি খুশি হবেন, রাজি হবেন। মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সোহেল মাদানী আত্তারি ভাই সাথে রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়টার আজকের যে বিষয় নিয়েছি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, মাদানী ফুল শুনবো কোরআন ও হাদিস থেকে। ইনশাআল্লাহ তাআলা আলোচনায় যাওয়ার পূর্বে ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। তুলেছি দুহাত হে সুমহান, তুলেছি দুহাত হে সুমহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। এই জমিন আর এই আসমান তোমার অধীনে খোদা মহান। এই জমিন আর এই আসমান তোমার অধীনে খোদা মহান। সবার প্রতি তুমি মেহেরবান, যাব কোথায় বলো রহমান। তুমি শোনো আমার আহ্বান, তুমি শোনো আমার আহ্বান। রেখো লাজ হাসরে দয়াবান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। তুলেছি দুহাত হে সুমহান, তুলেছি দুহাত হে সুমহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। অতি মহান
মহান তোমার শানমান, করে সবাই তোমার গুণগান। মৌলা 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 অতি মহান তোমার শানমান, করে সবাই তোমার গুণগান। তুমি একক আমাদের ঈমান, তোমার উপমানে রহমান। তোমার কাছে আমার আহ্বান, তোমার কাছে আমার আহ্বান। কর গুনাহ ক্ষমা দয়াবান, কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান। তুলেছি দুহাত হে সুমহান, তুলেছি দুহাত হে সুমহান। কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান। আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝে পেরেশান। আল্লাহ আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝে পেরেশান। হে অনন্ত অসীম রহমান, শোনো আমাদের এই আহ্বান। দাও না শক্তি এমন শক্তিমান, দাও না শক্তি এমন শক্তিমান। যেন গাই ইসলামের জয়গান। কর দয়া হে খোদা মহান, কর দয়া হে খোদা মহান। তুলেছি দুহাত হে সুমহান, তুলেছি দুহাত হে সুমহান। কর দয়া হে খোদা মহান, 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 কর দয়া হে খোদা মহান। আমিন আমিন। আল্লাহ দয়া করুক আমাদের প্রতি। বিশ্বের মুসলমান পেরেশান, আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন। মুসলমান যেন পেরেশান থেকে মুক্তি পান। সোহেল ভাই কেমন আছেন? আল্লাহ তাআলার দয়া। মাশাআল্লাহ। আজকের একটি বিষয়, যখন গতকালকে থেকে বিষয়টার উপরে আমি ভাবতেছিলাম, জি, তো আমার তে লাগলো যে পরিবর্তনশীল একটা তো হলো সোহেল ভাই, মানুষ পরিবর্তনশীল। জি, ভালোর পথ থেকে খারাপের মধ্যে চলে যায়, আবার কেউ খারাপ থেকে ভালোর দিকে চলে আসে।
আবার আরেকটা সময় গিয়েও পরিবর্তনশীলের উপর একটা কথা আমরা বলি, যখন আমরা আশ্চর্য হয়ে যাই কারো ব্যবহারে, আরে সোহেল ভাই আপনার এত পরিবর্তন, হঠাৎ করে আপনার কি হয়ে গেল, এভাবে আচরণ করছেন, এভাবে কথা বলছেন। কখন বলে এই কথাগুলো? যখন কারো ব্যবহারে, কারো কথাবার্তায় পরিবর্তন আসে, আশ্চর্য হয়ে যায়, আর এই মানুষটা তো এমন ছিল না, এতটা পরিবর্তন তার মধ্যে কেমন হয়, কিভাবে হয়ে গেল। বিশেষ করে এই বিষয়টা আত্মীয় স্বজনের পক্ষ থেকে বেশি আসে, যখন ভাই বোনের সাথে দুর্ব্যবহার করে, যখন নিজের আপন আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করে, তখন তাদের থেকে এই উত্তরটা আসে, আরে এতটা পরিবর্তন হয়ে গেছে, আর সে কিভাবে চোখের উপরে বলে দিল, এত পরিবর্তন তার। শুরুতে কিছু মাদানী ফুল শুনি সোহেল ভাই থেকে, এরপর দর্শকের কল নিব আমরা ইনশাআল্লাহ তাআলা। মানুষ পরিবর্তনশীল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আজকে যে বিষয় নিয়েছেন মানুষ পরিবর্তনশীল, এই পরিবর্তন হওয়াটা বিভিন্নভাবে হয়। আপনি নিজেও বললেন, যখন মানুষ সৃষ্টি হয়েছে, কোরআনে পাকের আয়াত রয়েছে মানুষ মরণশীল, জি, একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো মানুষ যখন জন্মগ্রহণ করে আর মানুষ যখন মৃত্যুবরণ করে, এই জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী স্থানে মানুষকে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হয়। তো এই পাড়ি দিতে গিয়ে মানুষকে অনেক সময় পরিবর্তন হতে হয়। মানুষ পরিবর্তনশীল, এটা সমাজের তাগিদ, সমাজের একটা চাহিদা, পরিবেশের একটি চাহিদা। পরিবেশ বলা হয়ে থাকে জগৎ এবং মানুষ এটা পরিবর্তনশীল। যখন মানুষের পরিবেশ পরিবর্তন হয় তখন ব্যক্তিও পরিবর্তন হয়। তো একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা যদি নিজেরা খেয়াল করি তাহলে নিজেরাও বুঝতে পারবো যে মানুষ কিভাবে পরিবর্তনশীল। এক সময় আমরা ছিলাম শিশু, জি, ওই শিশু থেকে এরপরে আমরা হয়েছি বালক, এরপরে কিশোর, এরপর যুবক, এরপরে হয়েছি আমরা বৃদ্ধ। এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের বয়সের পরিবর্তন হয়েছে, আমাদের শরীরের পরিবর্তন হয়েছে, আর জ্ঞান বুদ্ধিরও পরিবর্তন হয়েছে। এরপর এই পরিবর্তনটা হয় আপনার পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার কারণে। আর মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। মানুষ খুব কম, হয়তো বা 1% পাওয়া যাবে কিনা বর্তমানে সন্দেহ, যে সমাজ ছাড়া বসবাস করে, জঙ্গলে গিয়ে একা একা বসবাস করে, এরকম হয়তো হাতে গোনা নেই। মানুষ সমাজবদ্ধভাবে হয়ে বসবাস করে। তো এই সমাজবদ্ধভাবে যখন সে বসবাস করে তখন এই সমাজের একটা প্রভাব তার উপরে পড়ে, পরিবেশের একটা প্রভাব পড়ে। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত, মানুষ তার বন্ধুর প্রভাব দ্বারা প্রভাবিত, হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। তো এই যে এই পরিবর্তন তার মধ্যে প্রকৃতির নিয়ম অনুসারে চলে আসে। এখন এই পরিবর্তনটা যে আমরা করছি বা পরিবর্তন যে হচ্ছি, এই পরিবর্তনটা আমি কোন দিকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার বিষয়। মানুষ, আপনি যে বললেন মানুষ পরিবর্তন হয়ে কিছু লোক চলে যায় খারাপ দিকে, আর কিছু লোক পরিবর্তন হয় কিন্তু তারা আসে ভালোর দিকে। তো এই বিষয়টা আমরা নিজেদেরকে নিজেরা বাছাই করতে হবে। পরিবেশ চেঞ্জ হয়েছে, এই পরিবেশের চেঞ্জ হতে গিয়ে আমি পরিবেশের সাথে যদি তাল মিলাতে যাই, হয়তো বা দেখা যাবে আমাকে অনেক সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে হবে। আবার যদি পরিবেশের সাথে তাল মিলাই, তো ওই তাল মিলিয়ে আমাকে অনেক সময় ভালো কাজের দিকে আহ্বান করবে। কারণ পরিবেশ যখন মানুষ একসাথে অনেকে থাকে, তখন মানুষ বিভিন্ন কাজের জন্য উদ্যোগী হয়, কেউ বা ভালো কাজের জন্য, কেউ বা খারাপ কাজের জন্য। যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি মহান একটি কর্মসূচি ছিল বৃক্ষরোপণ। এই যে মানুষ যখন একত্রিত মিলেছে, অনেকে একসাথে হয়েছে, একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করেছে। এই যে বৃক্ষ যে রোপণ করা হয়েছে, এটা কিন্তু প্রথমে চারা রোপণ করা হয়, এটাও কিন্তু পরিবর্তন হয়ে একসময় বৃক্ষ গাছ হয়। তো দেখা যায় যে যখন মানুষ ভালো ব্যক্তিদের সাথে চলে, তখন তার পরিবেশটা সে ভালো হয় পরিবর্তন হয়ে। আবার যখন আমাদের সমাজে অনেক লোক এমন আছে, বন্ধু বান্ধব মিলে তারা খারাপ কাজের মধ্যে চলে যায়, গুনাহের কাজের মধ্যে চলে যায়। তো এখন এই পরিবর্তনের হাওয়া নিজের গায়ে লাগিয়ে নিজেকে বাছাই করতে হবে, আমি খারাপ দিকে যাব না ভালো দিকে যাব। এখন নিশ্চয়ই ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়
যে আমরা যেন ভালো কাজ করি, নেকির কাজ করি। আর ইসলামটাও এমন একটা বিষয় যে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় পরিবর্তন হয়ে ভালোর দিকে চলে যাওয়ার জন্য। আর এই অবস্থার পরিবর্তন, মানুষের পরিবর্তন, এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষের অবস্থা দিয়ে যে পরিবর্তন হয়। হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে একটা বাচ্চা যখন তার মায়ের পেটে থাকে 40 দিন, প্রায় 40 দিন পর পর তার অবস্থা পরিবর্তন হয়। প্রথমে নাপাক পানি, এরপরে দেখা যায় যে রক্ত হয়, এরপর অবস্থা পরিবর্তন হয়ে সেটা মাংসের টুকরা হয়, এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে সেটা মানুষের আকৃতি ধারণ করে। এই যে অবস্থা পরিবর্তন, এটা হাদিসের মুবারাকের মধ্যে রয়েছে। তো এ থেকেও বোঝা যায় যে মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়। কিন্তু ওই যে কথা একটাই যে মানুষ পরিবর্তন হয়ে কোথায় যাবে, কোন দিকটা হবে। তো এজন্য মানুষ যদি চায় যে না আমি ভালো হব, ভালোর দিকে পরিবর্তন করব, তাহলে তাকে কিছু পদক্ষেপ বা কিছু বিষয় তাকে আল্লাহ তাআলা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বিবেক দান করেছে সোহেল ভাই। জি, আল্লাহ তাআলা বিবেক দান করেছেন এবং পথও দেখিয়ে দিয়েছেন, হেদায়েতের পথ এবং গোমরাহের পথ, গোমরাহি পথ এবং হেদায়েতের পথ। জি। এখন আমি যদি পরিবর্তনশীল, যেহেতু মানুষ পরিবর্তনশীল, আমি কোনো পথ ধরতে চাই বা আমি চলতে চাই বা আমি পরিবর্তন হব, এখন ইসলামের মধ্যে হেদায়েতের পথও দেখানো হয়েছে। জি। আবার কোরআনে পাকের মধ্যে গোমরাহি যে রাস্তা আছে তাও বলা হয়েছে, তোমরা এই পথে গেলে গোমরাহ হয়ে যাবে, আর এই পথে গেলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। এখন এই যে পরিবর্তন হব, আমরা কোন পথে গিয়ে কোন পথ অনুসরণ করে পরিবর্তন হবে, সেটা তো একদম মানুষের উপরে বিবেক আল্লাহ দান করেছেন। আর এই যে ভালো হওয়ার জন্য তাকে কিছু কাজ মেনটেন করতে হবে। মেনটেন বলতে তার মস্তিষ্কে রাখতে হবে। সে যদি এই বিষয়গুলো খেয়াল করে তাহলে সে পরিবর্তনটা তার নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারবে। এখন আমরা যদি যুগের সাথে তাল মিলাতে যাই, যে বললাম পা হোঁচট খেয়ে আমরা পড়েও যেতে পারি, খারাপ কাজের মধ্যেও চলে যেতে পারি। এখন আমাদেরকে কি করতে হবে, যে পরিবেশ পরিবর্তন হয়েছে, মানুষও পরিবর্তন হবে, মানুষের জীবনধারাও পরিবর্তন হবে, কিন্তু এই পরিবর্তন হতে গিয়ে আমাদেরকে এই বিষয়, সময় যে বিষয়টা রয়েছে, এই সময়টা আমাদেরকে দেখতে হবে। মানুষ এর সময় যে রয়েছে, বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এই সময় পরিবর্তন হয়, এই সময়কে মানুষকে কভার করতে হবে, বুঝতে হবে যে সময় কোন দিকে যাচ্ছে, আমাকে সময়কে মেনটেন করে চলতে হবে। পাশাপাশি যখন পরিবেশ চেঞ্জ হবে, আর পরিবেশের কারণে মানুষ চেঞ্জ হয়, তো এই কারণে পরিবেশ যখন চেঞ্জ হবে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যখন আমাদের মধ্যে ধৈর্য এই বিষয়টা থাকবে, তখন ওই ধৈর্যের মাধ্যমে আমরা কি হবে, যখন মানুষ পরিবর্তন হবে, পরিবেশ পরিবর্তন হবে, যখন সে ধৈর্য ধারণ করবে, কিতাবের মধ্যে কোরআনে পাকে রয়েছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তাআলা আছে। ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। যখন মানুষ ধৈর্য ধারণ করবে তখন কি হবে, আল্লাহ তাআলা তার সঙ্গে থাকবে, সে একটা ভালো বিষয়ের সিদ্ধান্ত নিতে পারবে। বলা হয় যে তাড়াহুড়ার যে কাজ করা হয় সে কাজ কিন্তু বেশিরভাগই কি হয়, অগোছালো হয়, ভুল হয়। কিন্তু যেটা ভেবে চিন্তে ধৈর্যের সাথে করা হয় সেটা অনেক সময়, বেশিরভাগ সময় এটা ভালো হয় এবং কাজটা সুষ্ঠুভাবে হয়ে থাকে। পাশাপাশি মানুষকে ধৈর্য ধারণ করার পাশাপাশি নিজের অভিজ্ঞ যে ব্যক্তিরা রয়েছে তাদের থেকে পরামর্শ নিতে হবে। অভিজ্ঞ বলতে আমরা আমাদের ইসলামের বুজুর্গানে দিন যারা রয়েছে তাদেরকে বোঝাই যে যুগ পরিবর্তন হয়েছে। তো আমরা যদি বুজুর্গানে দিন দেখি, তো তারা পরিবর্তন কিভাবে হয়েছে, ইবাদতের মাধ্যমে পরিবর্তন হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে নিতে হবে। রাইট। এখানে আরেকটি বিষয় দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে আমরা যখন আমাদের সমাজে বা আমাদের এলাকায় বা আমাদের আত্মীয় স্বজন কাউকে পরিবর্তন হতে দেখি, আমাদের চোখের সামনে হয়, জি, বা অনেকদিন পরে দেখি কি এই ব্যক্তির অনেক পরিবর্তন হয়েছে, আগে দাড়ি ছিল না দাড়ি রেখেছে, নামাজ পড়তো না নামাজ পড়তেছে, এখন পরিবর্তন, তার আগের চেয়ে অনেকটা উন্নতি। আমরা যেন এখানে সোহেল ভাই, জি, ওই ব্যক্তিকে এই সকল কথা স্মরণ করিয়ে দিয়ে লজ্জা যেন না দেয়। অনেক সময় হয় না, অনেক মানুষ পরিবর্তন দেখে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে থাকে। মনে করেন বিশেষ করে যারা দাড়ি রাখে, তারপর বাবরি চুল রাখে, সুন্নতের উপর আমল করে, পরবর্তীতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। রাইট। ধরেন মনে করেন মানুষ তো ভুল
ইনসান ইনসান এটা নিসিয়ান থেকে ভুলের, তো বলা হয়ে থাকে যে মানুষ কিছু ভুল করে। একটা লোক ভালো হয়েছে, সে যত ভালো হোক, খারাপ থেকে ভালো হয়েছে, সে তার দ্বারা যদি একটু ভুল হয়, হ্যাঁ এই নিজের এটা দেখায় দিছে সে কেমন ছিল, এরকম জানি তো সে কেমন ছিল, এরকম তো হবেই, দেখবো কয়দিন থাকে এরকম। বিশেষ করে মোবাইলে দাওয়াত ইসলামী যারা হয়ে থাকে এদেরকে তো অনেক শুনতে হয়, কারণ এরা পরিবর্তন হয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ দাড়ি রেখেছে, একটা বয়স পার হওয়ার পরে পরিবর্তন আসে। মানুষ ভুলটা তখনই বুঝে যখন ভুলটা বোঝার শক্তিটা তার মধ্যে আসে যে হ্যাঁ আমি আসলে ভুল পথে আছি। তখন তার বয়স দেখা যায় কেউ বা 20 বছর, কেউ বা 30 বছর। একটা বয়স এমন পার হয়ে যায় কি আত্মীয় স্বজন, সমাজের লোক সবাই তাকে চিনে। ওই সময়টাতে সে পরিবর্তন হয়, মহল পায়, দাওয়াত ইসলামী পায়, ভালো পরিবেশ পায়, তখন সে পরিবর্তন হয়। আর পরিবর্তন হওয়ার পরে বন্ধু মহল বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তাকে যেন এমন দৃষ্টিতে না দেখে, ওই ব্যক্তি যে পরিবর্তন হয় ভালোর পথে আসছে, সেজন্য মানুষের কথা শুনে আবার যেন ব্যাক না যায়, পিছপাও যেন না হয়। এখানে দুনো পক্ষের কিছু বিষয় রয়েছে। এক তো প্রথম পক্ষ যারা দেখছে, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, এলাকার লোকজন হোক, তাদের যেই মাইন্ড চেঞ্জ করতে হবে। বর্তমানে আমাদের সমাজের মাইন্ড এরকম, যদি এলাকার ছেলে কোনো গুনাহের কাজে যায় তখন আমরা বাহবা দেই, আরে ভালো কাজ করেছে। আর যখন গুনাহের কাজ ছেড়ে নেকির পথে আসে তখন বলে হ্যাঁ দেখ মনে কয়দিন থাকে, এরকম কথা বলে থাকে। বা কি শুরু করেছে, ভালো পথে আসলে উৎসাহ প্রদান করার লোক খুব কম পাওয়া যায়। তো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত যে ইসলামী ভাই বা যে ব্যক্তি চেঞ্জ হচ্ছে তাকেও কিছু বিষয় মেনটেন করতে হবে, মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে মনে করেন আমরা বলি একেবারে দেউলিয়া, অর্থাৎ সে সুন্নতের উপর আমল করতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ, এলাকার লোকদের সাথে যোগাযোগ বন্ধ, এমনটা নয়, তাদেরকেও নেকির দাওয়াত দিতে হবে। তো উভয় পক্ষকে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে, মাইন্ডগুলো পরিবর্তন করতে হবে। এখানে পরিবর্তন যে আমি হলাম এটা বলেই এবার ইনশাআল্লাহ তাআলা কল নিব আর ফয়জুর রহমান ভাই থেকে নাত শুনবো। পরিবর্তন যে আমার আল্লাহ তাআলার দয়ায় পরিবর্তন হয়েছে, আমি ভালো একটা পরিবেশ পেলাম বা কারণ নেকির দাওয়াতের মাধ্যমে আমার পরিবর্তন, আমি পরিবর্তনশীল বা দাড়ি রেখে নিলাম, নামাজ পড়া শুরু করলাম, এটা কার জন্য? আল্লাহ ও তার রাসূলের জন্য যদি হয় থাকে, নিয়ত যদি সাফ থাকে, নিয়ত যদি পাকাপোক্ত থাকে, আল্লাহ ও তার রাসূলের জন্য আমি সুন্নতের উপরে আমল করব, তখন কোনো ব্যক্তির কথাও কিন্তু আমার মাথায় আসবে না। কোনো ব্যক্তি বলল কিরে দাড়ি রেখে দিয়েছো, এতটা পরিবর্তন দেখা যাবে, এটা আপনার মাথায় ঢুকবেই না, আপনার খারাপই লাগবে না যখন আপনি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য এই কাজগুলো করবেন। আর যখন নিয়ত ছাড়া বা এমনি কারণ নেকির দাওয়াতে আপনি দাড়ি রেখে দিয়েছেন, তখন যদি ছোটোখাটো এরকম ঝড় তুফান আসে, তো তখন আপনার ধোকাটা, শয়তানের ধোকাটা বেশি কাজ করবে। তখন বারবার এমন ইশারা আসবে, কি করব, দাড়ি রাখবো না কেটে দিব, রাখবো না কেটে, এরকমটা ইশারা আসবে। যখন আল্লাহ তার রাসূলের মহব্বতে দাড়ি রাখা শুরু করবেন, তখন কেউ কিছু বললেও ওইটাই মাথায় আসবে না, রসুলের প্রতি ভালোবাসাটাই আপনার সামনে চলে আসবে। এই জন্য সোহেল ভাই যেটা বললেন কি উভয় ব্যক্তিকেই আমরা যেন যেন আমরা সতর্ক থাকি। আমি আল্লাহ তার রাসূলের জন্য সুন্নতের উপর আমল করব। আর যে ব্যক্তি আমি দেখছি কোনো ব্যক্তি সুন্নতের উপর আমল করছে বা তার পরিবর্তনশীল, সে আল্লাহ তার রাসূলের দিকে অগ্রসর হচ্ছে, সে আল্লাহ তার রাসূলের দিকে ধাবিত হচ্ছে, আমি কেন তাকে বাধা প্রদান করছি? সে আল্লাহ তার রাসূলের প্রতি, আল্লাহ তার রাসূলের দিকে যখন সে অগ্রসর হচ্ছে, আমার তো উচিত তাকে উৎসাহ প্রদান করা। বাহ, অনেক খুশি লাগলো আপনাকে দেখে, আপনি দাড়ি রেখে নিয়েছেন, খুব সুন্দর লাগে দাড়িতে আপনাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাত দাড়ি রাখা। আপনি উৎসাহ প্রদান করেন, দুইটা কথা দিয়ে, মুস্কি হাসি দিয়ে এই উৎসাহ প্রদান করেন, যাতে ব্যাক না আসে, সে সুন্নতের উপর আমল করতে গিয়ে উৎসাহ যেন পায়, সে আনন্দ যেন পায়। আমরা যদি এটার উল্টাটা বলি তো দেখা গেছে সে ফিরে আসবে, হয়তো বা ধোকায় পড়ে যাবে আবারও। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা নাতে রসুলের পরে আলোচনা করার চেষ্টা করব, যেটা আত্মীয় স্বজনের পক্ষ থেকে আসে। এতটা পরিবর্তন কিভাবে হলি, আমাদের যোগাযোগ কেন করস না, আমাদের সাথে যোগাযোগ কেন নেই, এটা একটা অনেক বড় পরিবর্তন। এটার মধ্যেও দুই ব্যক্তিরই ভুল কিছু
পথ রয়েছে, এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব। দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফরিদ, আমি কুমিল্লা টিকেশ্বর থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই, আমার আপনার জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা, আমার আত্মার জিন্দাবাদ শোনাবো, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। নায়ান আদমপুর থেকে বলছি। জি। আমি একটি নাদের রাসূল শুনতে চাই। নাদের রাসূলটি হলো, জীবনে হবে কি তোমার দিদা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসলাম, ঢাকা থেকে। আমি আজকের অনুষ্ঠান থেকে একটি কালাম শুনতে চাই। কালাম হলো, আর টিয়া নাই পয়সা নাই কেমনে চাইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, মিঠামইন, কিশোরগঞ্জ। আপনাদের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগতেছে। আমি একটি হাম শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ। আমরা সরাসরি কালাম শ্রবণ করি ফয়জুর রহমান ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা করব আজকের বিষয় নিয়ে। জি ফয়জুর রহমান ভাই, কালাম শোনান আমাদেরকে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা شفيعنا صل على محمد آمين গণ্য আমি গুনাহগার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার খুঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়ায় কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমারি তরে হলো দোজাহান তোমারি তরে হলো দোজাহান কিভাবে পাবে উপমা তোমার তোমারি তরে হলো দোজাহান কিভাবে পাবে উপমা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কিভাবে করব প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার এসেছি ভবে তোমারি জন্য জীবন মরণ সব তোমারি জন্য জীবন
জীবন মরণ সব তোমারই জন্য, আমি নগণ্য তুমি অনন্য, আমি নগণ্য তুমি অনন্য, আমি ভিখারি তুমি যে সরদার, আমি নগণ্য তুমি অনন্য, আমি ভিখারি তুমি যে সরদার। দিলেন খোদা মোর সকল ক্ষমতা, উভয় জাহানের তুমি তো সরদার। মুখে যত দিন থাকিবে জবান, দেহে যত দিন থাকিবে প্রাণ, দেহে যত দিন থাকিবে প্রাণ, তোমার গুণগান করিব বয়ান, তোমার গুণগান করিব বয়ান, কবুল করে নাও হে প্রিয় আমার, তোমার গুণগান করিব বয়ান, কবুল করে নাও হে প্রিয় আমার। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। দয়া করো না ডাকে অধমে, দেখিব তোমায় দুটি নয়নে, দেখিব তোমায় দুটি নয়নে। এসো হে প্রিয় আমার স্বপনে, এসো হে প্রিয় আমার স্বপনে, দেখাও না একবার চেহারা তোমার। এসো হে প্রিয় আমার স্বপনে, দেখাও না একবার চেহারা তোমার। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। কবর হাসরে হে প্রিয় নবী, রেখো নজরে ও হে দরদী, রেখো নজরে ও হে দরদী। মরণ কালে হে দরদী তুমি, মরণ কালে হে দরদী তুমি, দিও আমাকে নুরানি দিদার। মরণ কালে হে দরদী তুমি, দিও আমাকে নুরানি দিদার। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। শুনো হে আকা আমার ফরিয়াদ, দেখো এ ফকির পেতেছে দুহাত,
দেখো এ ফকির পেতেছে দুহাত, তোমার সুনজর দাও আমার উপর, তোমার সুনজর দাও আমার উপর, ডাকে তোমাকে এসগে আত্মার, তোমার সুনজর দাও আমার উপর, ডাকে তোমাকে এসগে আত্মার। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, উভয় জাহানে তুমি তো সরদার। আমি নগণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সানাখানি দুরুদ ও সালাম, নাতে রসুল, প্রশংসামূলক কালামগুলো আমরা শ্রবণ করি বা পাঠ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আমাদের কি সাধ্য আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে করেছে। সুবহানাল্লাহ। বলা হয়েছে পুরো কোরআনটাই যেন আমার নবীর প্রশংসায় ভরপুর। তো আমরা যে করছি এর মাধ্যমে আমরা যে নাতে রসুল শুনছি বা পড়ছি বা কালাম শুনছি পড়ছি, এর দ্বারা আমাদের জবানকে পবিত্র করছি, এর দ্বারা আমাদের জবানকে, কানকে খারাপ কথা শোনা থেকে, খারাপ কথা বলা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে পারছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রসুল পাঠ করার কারণে, নাতে রসুল শ্রবণ করার কারণে, যেই টাইমে আমরা নাত পড়ি, যেই টাইমে আমরা নাত শুনি, যদি এই টাইমে নাত না শুনতাম হয়তো বা গুনাহের কোনো কথা কানে চলে আসতো, গুনাহের কোনো কথা, খারাপ কোনো কথা মুখ থেকে বের হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিজের জবান, নিজের কান বিভিন্ন প্রকারের খারাপ কথা থেকে বাঁচিয়ে রাখার আল্লাহ তৌফিক দান করুক। মানুষ পরিবর্তনশীল। সোহেল ভাই, জি, পৃথিবীতে সব মানুষ পরিবর্তন হলেও মা বাবা নিজের সন্তানের প্রতি পরিবর্তন যেন না হয়। আসলে এই বিষয়টা আমাদের দৃষ্টিভঙ্গির একটি বিষয়। প্রথমে যে আলোচনা হয়েছে, প্রতিটি মানুষই পরিবর্তনশীল, সেটা হচ্ছে অবস্থার দিক দিয়ে, অবস্থার দিক। আবার পরিবর্তন মনের দিক দিয়েও হয়। তো মনের দিক দিয়ে যেটা আপনি কল নেওয়ার পূর্বে বলেছিলেন যে আত্মীয় স্বজনের ব্যাপারে বা মা বাবার ব্যাপারে এখন বললেন, এটা হচ্ছে অন্তরের বিষয়টা, মানুষের অন্তরের পরিবর্তন হওয়া। তো সব কিছু পরিবর্তন হলে মা বাবার যে ভালোবাসা ওইটা পরিবর্তন হয় না। তো এটা একটা আলাদা বিষয়। আর হচ্ছিল মানুষের অবস্থাদি পরিবর্তন, মানুষের টাকা পয়সা, যশ খ্যাতি, সম্মান পরিবর্তন, এটা দুইটা আলাদা বিষয়। তো পুরো জগৎটা একদম মানুষ পরিবর্তন, আবার দেখা যায় জগৎটাও পরিবর্তন। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমাদের হয়তো বা গ্রামে হোক বা শহরে হোক এমন দালান কোঠা ছিল না। যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন দেখা গেছে এই বাড়ি দালান কোঠা হয়েছে। এখন একটা সময় যখন যাবে, আমাদের জেনারেশন শেষ হবে, 2-3 জেনারেশন যাবে, তখন কিন্তু এই বিল্ডিং এগুলার অবস্থা এরকম থাকবে না, আরো পরিবর্তন হবে। আদিম যুগের মানুষ, তারা কিন্তু কুড়ে ঘরে থেকেছে, তারা জঙ্গলে থেকেছে, তাদের পোশাক পরিচ্ছদ ওরকম ছিল না। কিন্তু যখনই মানুষের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, তখন কিন্তু পরিবর্তন হয়েছে। যখন ছোট ছিলাম তখন আমাদের খাবারের রুচি ছিল না এরকম। যখন মানুষের খাবার রুচি বড় হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে, খাবার পরিবর্তন হয়েছে। আবার এই বয়সের মানুষ আদিম যুগে তারা কিন্তু এখন যে খাবার আমরা খাই তা খেত না। বয়স কিন্তু তাদেরও এরকমই ছিল, কিন্তু যুগ পরিবর্তন হওয়ার কারণে মানুষের অবস্থা দিয়ে পরিবর্তন হয়। এখানে একটি বিষয় আমি আরোজ করার চেষ্টা করব যে অনেকে এটা বলে থাকে যে যদি জগতে সব কিছু চেঞ্জ হয়, তো ইসলাম তো একটা পরিপূর্ণ এবং শাশ্বত জীবন ব্যবস্থা, তাহলে ইসলামের মধ্যে
এই পরিবর্তন কেন করা হয়? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইসলামের ভিতরে এখন যেটা যদি ইসলাম পরিপূর্ণ 2 দিন হয়, যেহেতু আমরা শুনেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজ যেটা ছিল সর্বশেষ হজ, এর মধ্যে বলেছে আজকে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ হয়েছে। এই পরিবর্তন কেন বর্তমানে? এটাও আমরা বলি যে যখন মানুষের যুগ চেঞ্জ হয় তখন এই যুগের সাথে তাল মিলিয়াতে গিয়ে মানুষ অনেক কিছু পরিবর্তন করে। এখন এই পরিবর্তনটাও ইসলামের মধ্যেই রয়েছে। এক তো মানুষের 3টা শ্রেণী থাকে। এক শ্রেণীর ব্যক্তি তারা কি করে না, পূর্বে যা ছিল ওটাই থাকবে, আগে যা ছিল সেটাই থাকবে। আরেক শ্রেণীর লোক হচ্ছে তারা কি করে এই আধুনিক, যেটা বললাম যে পূর্বে আদিম যুগে মানুষ যেটা করতো এখন পরিবর্তন হয়ে সেটা করে না। তো মানুষ আধুনিকতার ছোঁয়ার মধ্যে গিয়ে ইসলামকে ভুলে গিয়ে বাস আধুনিকতার ভিতরে যা আছে তা নিয়েছে। আবার এক লোক রয়েছে যারা ইসলাম এবং আধুনিকতা এই দুইটাকে নিয়ে সামঞ্জস্য রেখে চলে। যেমন এখন কথা হচ্ছে কিছু লোক যারা ওই আগের যে না ইসলামে যা ছিল পূর্বে নবীর যুগে, সাহাবীর যুগে এবং তাবেঈন যারা রয়েছে, যেহেতু স্বর্ণযুগ, সোনালী যুগ এই 3টা যুগকে বলা হয়, তো ওই যুগে যা ছিল তাই পরবর্তীতে করা যাবে না। এখন যে লোক সামঞ্জস্য রেখে চলে মূলত তারাই হকের মধ্যে রয়েছে। এভাবে যে যখন মানুষের যুগ চেঞ্জ হয়, মানুষের পরিবেশ চেঞ্জ হয়, তখন মানুষকেও সেটার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর মনে করেন এখন যেরকম পরিবর্তনের হাওয়া যদি আমরা নিজেদের গায়ে লাগাই, তবে গায়ে লাগিয়ে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী যদি কাজ না হয় তাহলে কিন্তু এটা ঠিক আছে। ইসলামের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার পরবর্তীতে যদি কোনো ব্যক্তি কোনো কিছু নতুন ইসলামের মধ্যে বের করে, আবিষ্কার করে, আর সেটা যদি মানুষের কল্যাণ হয় তাহলে ইসলামের কল্যাণ হয়, তাহলে যে ব্যক্তি সেটার উপর আমল করবে সে নেকি পাবে, যে এটা তৈরি করেছে সে নিজেও কিভাবে সওয়াব পাবে। এখন কথা হচ্ছে যে পূর্বে মানুষ যেত হজ করার জন্য পায়ে হেঁটে যেত, এরপর সামুদ্রিক জাহাজে যেত। এখন আধুনিকতার যখন ছোঁয়া লেগেছে, প্লেন এয়ার ব্যবস্থা হয়েছে, এরপর পর্যায়ক্রমে এসির ব্যবস্থা হয়েছে এয়ারপ্লেনের মধ্যে। এই যে এটা হচ্ছে আধুনিকতা। তো এটা মানুষ যখন কাজে লাগাবে সহজে যেতে পারছে। আগে যেত অনেক কষ্ট করে যেত, এখন সহজে যেতে পারছে। তো এই যে পরিবর্তন কিন্তু হলো, কিন্তু হজের আহকাম সেটাই রয়েছে, কিন্তু যাওয়ার যে ব্যবস্থা পরিবর্তন হয়েছে। এখন আমরা কিন্তু এই যে পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে গিয়ে সহজে যখন আমরা হজ করতে গেলাম, এই হজ করতে গেলে একটা হচ্ছে মানুষ যখন সফর করে গিয়ে তার মধ্যে যে ক্লান্তিটা থাকে, এখন কিন্তু সেই ক্লান্তিটা থাকছে না, সহজে খুব রিল্যাক্সভাবে করতে পারছে। ঠিক এমনিভাবে আগে মাদ্রাসা ছিল না, পরবর্তীতে মাদ্রাসা তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়ে মানুষ ইলমে দ্বীন শিখতে পারছে। পাশাপাশি অনেক এমন বিষয় রয়েছে ইসলামের মধ্যে যা পূর্বে ছিল না, পরিবর্তন হয়ে এখন এসেছে। এটা কিসে? ইসলামের সুবিধার্থে, মানুষের আমলের সুবিধার্থে। তো এই বিষয়টা যারা আর কি পুরনো যুগের মাইন্ড রাখে যে না ওই সোনালী যুগে যা ছিল তাই করতে হবে, আর কিছু করা যাবে না, তো তাদের জন্য যে না আধুনিকতাও আমাদেরকে ব্যবহার করতে হবে, যে পদ্ধতি সায়েন্স আমাদেরকে তৈরি করে দিয়েছে, তবে হ্যাঁ ইসলামের মধ্যে থেকে বিরোধী যেন না যায়। একটা বিষয় মানুষের পরিবর্তন হয়, কিন্তু ইসলামকেও, আর এই পরিবর্তন কিন্তু আমরা নিজেরা করতে পারবো না। এটা যারা ইসলামী মনীষী রয়েছে, যারাদেরকে আমরা মুজতাহিদ বলে থাকি, মুজতাহিদ যারা হয় তারা ইসলামের বিষয়াদি, তারা কুরআন এবং হাদিসকে ভালোভাবে গবেষণা করে। কারণ আমরা তো কোরআন পড়তেই জানি না, হয়তো বা ইউটিউব বা এখানে সেখানে দেখে বলে থাকি, কিন্তু যারা বুজুর্গানে দিন তারা কোরআন এবং হাদিসের মর্মার্থ বুঝে, তারা এই মাসআলাগুলো যুগের পরিবর্তনের কারণে চেঞ্জ করে। যেমন পূর্বে যখন সাহাবায়ে কিরামের যুগ ছিল, যখন কোনো ব্যক্তি নামাজ না পড়তো তখন তাদেরকে কাফির হিসাবে গণ্য করা হতো, তাদের ব্যাপারে হুকুম হতো। কিন্তু এখন কবিরা গুনাহ, এখন কিন্তু মানুষ যদি কাজা করে, নামাজ কাজা করে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দিলে তাকে কিন্তু কাফির বলা হয় না, তাকে গুনাহগার বলা হয়। তো এখন এই যে যুগের পরিবর্তনের কারণে মাসআলা পরিবর্তন হয়, এই বিষয়গুলো পরিবর্তনগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আসলে পরিবর্তন এমন একটা জিনিস যা
আমরা সব সময় অনুভব করি পরিবর্তনের একটা বিষয়, হয়তোবা এটাকে আমরা গুরুত্ব সহকারে নেই, আবার অনেকেই অবহেলা, এরকম দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের পরিবর্তনের। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে এত একটা পরিবর্তন ঘটিয়েছে। জি, দাওয়াত ইসলামীর বরকতে মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো দেখা যায়, এটা উদাহরণ, এর সাথে কোনো উদাহরণ নেই। এত পরিবর্তন দেখা যায় দাওয়াত ইসলামের মহলের মধ্যে আলহামদুলিল্লাহ, আর এই মহলের বরকতেই এগুলো। এখন এই পরিবর্তন হওয়াতে অনেকেই যারা নতুন নতুন মহলে আসে, আমরা দাওয়াত ইসলামী পাই, আমরা মনে করি আমাদের কাছে এটা খুব মজাদার হয়। কেমন, কীরকম মজাদার হয়? এই লোকটাও দাড়ি রেখে দিছে, এই লোকটাও দাড়ি রেখে দিছে, এই লোকটাও দাড়ি রেখে দিছে, সেও পাগড়ি পরা শুরু করলো, এই ব্যক্তিও পাগড়ি পরা শুরু করলো। যখন নতুন আমরা মহলে আসি তখন এই বিষয়টা আমাদের কাছে অনেক ভালো লাগে, খুবই মজা লাগে কি হ্যাঁ মাশাআল্লাহ দাওয়াত ইসলামী এই কাজগুলো করছে, আজকে এত মানুষের সুন্নতের উপর আমল করাচ্ছে। হ্যাঁ, যখন দাওয়াত ইসলামীর মহলের মধ্যে 2, 4, 5 বছর 10 বছর অতিবাহিত হয়ে যায়, তখন কি হয় আমাদের কাছে এটা কি লাগে, আলহামদুলিল্লাহ এটা তো প্রতিনিয়ত আমরা দেখতেছি, সবসময় দেখতেছি, কেউ না কেউ আসতেছে, প্রতিদিন কেউ না কেউ দাড়ি রেখার নিয়ত করছে, কেউ না কেউ পাগড়ি পরার নিয়ত করছে, কেউ না কেউ জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়ার নিয়ত করছে। এই যে পরিবর্তন দেখতে দেখতে যখন আমাদের অভ্যাস হয়ে যায়, তখন এটা মনে করি আমরা সবসময় দেখি, এটা এমন একটা থাকে না। পরিবর্তনশীল বিষয়টা যখনই আমরা সামনে রাখবো, তখন আমার মধ্যেও হয়তোবা আর আপনার মধ্যেও হয়তোবা এই উৎসাহটা পাবো আমরা। আসলেই তো হাজার হাজার মানুষ যদি পরিবর্তন হতে পারে, ভালো কিছু করতে পারে, আমি কেন পারবো না? আর এই চিন্তাধারা থেকেই কিন্তু মানুষের পরিবর্তন হয়। কোনো মোবাইলে দাওয়াত ইসলামের বয়ান শুনলো, সুন্নতের উপর আমল করলে এই প্রতিদান রয়েছে আর এই সওয়াব পাওয়া যাবে, শুনে তার মধ্যেও এক ইচ্ছা পোষণ করলো কি হ্যাঁ আমি ওই সুন্নতের উপর আমল করি, এর প্রতিদান এটা রয়েছে, এর সওয়াব এটা রয়েছে, তখন তার মধ্যে পরিবর্তনের এক চিন্তাভাবনা চলে আসে। আর এভাবে করেই দিনের পর দিন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মহলের মধ্যে এই পরিবর্তনের এক দেখা যায়। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক হায়াত দান করুন। আমিন আমিন। একটা সময় ছিল দাওয়াত ইসলামের মধ্যে পরিবর্তনশীল, যেহেতু আজকের বিষয়, জি, এখানে একটা পরিবর্তন আছে দাওয়াত ইসলামীতে। একটা সময় ছিল সবাই সবুজ পাগড়ি, হ্যাঁ, সাদা চাদর, নির্ধারিত, এটার উপরে আমল করতে হতো, সবুজ পাগড়ি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সময়ের প্রয়োজনে দেখলেন অন্য কালার যে সুন্নত রয়েছে পাগড়ি, সেটাও ব্যবহার করা উচিত, এই সুন্নতের উপরে আমল করা উচিত। এরপরে বিভিন্ন যে কালারগুলো হাদিসে মোবারকা দ্বারা প্রমাণিত রয়েছে কি এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া পরিবর্তন করে এরপরে অন্য কালারও ব্যবহার করার অনুমতি হয়েছে। সাদা সবসময় ইসলামীরা সাদা পাগড়িও পরে। তো সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে আমরাও সাথে সাথে এর পরিবর্তন বিষয় যেটা, এটা মেনে নেই। আর এটা উত্তম দৃষ্টান্ত হচ্ছে দাওয়াত ইসলাম, যেটা আপনি বলছিলেন যে মানুষের অবস্থা, পরিবেশের কারণে, আমি পূর্বে বলেছিলাম যে পরিবেশ যখন চেঞ্জ হয় তখন মানুষেরও পরিবর্তন চলে আসে। এখন পরিবেশের চাহিদা অনুযায়ী যেটা আপনি বললেন দাওয়াত ইসলামী, পরিবেশের একটা চাহিদা ছিল মানুষের মধ্যে, যেরকম দাওয়াত ইসলামীর মাদানী কাজকে ব্যাপক করার জন্য আগে একটা সময় যখন দাওয়াত ইসলামী সবুজ পাগড়ি পরতো, তো এমন হতো যে না এরা দাওয়াত ইসলামীওয়ালা, মানে সাধারণ মানুষের মধ্যে কাজ করা তো হতো, কিন্তু এরা একটা মানে নির্দিষ্ট করে দিয়েছিল যে দাওয়াত ইসলামী এরকম এরকম এরকম। তো সেক্ষেত্রে তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার চিন্তাধারা তো আল্লাহ তাআলা বরকত দান করুক। তো এই চিন্তাধারা থেকে যে না আমাদেরকে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। যখন দাওয়াত ইসলামী ওয়ালারা আমির আহলে সুন্নাতের অনুমতিতেই এক এক কালার পাগড়ি, যেটা আপনি বললেন যে সুন্নত অনুযায়ী যেগুলো হাদিসে মোবারকার দ্বারা প্রমাণিত, তো এরকম যখন কালারিং পাগড়ি পরা শুরু করলো, তখন কিন্তু সাধারণ লোকেরাও দাওয়াত ইসলামের সাথে আরও বেশি অ্যাটাচ হতে থাকলো যে না এরা তো এখন আমাদের মতোই, যে কোনো একটা নির্দিষ্টভাবে নেই, এটাও ব্যাপক হয়ে গিয়েছে। তো তখন এটাও যুগের একটা চাহিদা ছিল, এই কারণে পরিবর্তন
হয়েছে। তো মানুষের পরিবর্তন, যেটি আপনি বললেন যে কিছুক্ষণ পূর্বে, যে মানুষের মন পরিবর্তন হয়, অনেক সময় দাওয়াত ইসলামীতে আসে, দাড়ি রাখে, টুপি পরে নেয়, পাগড়ি পরে নেয়। তো এই বিষয়টা মানুষের মনের সাথে রিলেটেড। এখনও অনেক ইসলামী ভাইকে এটা বলতে শোনা যায়, আরে আমি যখন মাদানী মহলে, মাদানী পরিবেশে যখন এসেছিলাম তখন কত আনন্দ ছিল, এখন ওরকম আনন্দ পাই না বা ওরকম ভালো লাগাটা নাই। তো এখানে কিন্তু দাওয়াত ইসলামীর পরিবেশ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে পরিবেশ এটাই ছিল, আছে, কিন্তু আমার মনের পরিবর্তন হয়েছে। একটা সময় যখন আমি কোনো ইসলামী ভাইকে নেকির দাওয়াত দিতাম, নেকির দাওয়াত দিলে সে যখন মাদানী মহলের সাথে সম্পৃক্ত হতো, একটা ভালো লাগতো, এনজয় করতাম একটা মানে এখন আমরা কি হয়েছে, এই পরিবর্তন হতে হতে দেখে অভ্যস্ত, এই কারণে আমাদের মনের অবস্থা, আচ্ছা এটা তো নর্মাল একটা বিষয়। তো এই মনের পরিবর্তন হয়ে গেল, আনালে আগের মতোই আছে। তো মানুষের মনের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে দাওয়াত ইসলামী আগের মতো আছে, দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে রুহানিয়াত আগের মতো আছে, সম্মান আগের মতো আছে, ইজ্জত আগের মতো আছে, ভালোবাসা আগের মতো আছে, কিন্তু আমরা আমাদের মনটা পরিবর্তন, মনে হয় যে পরিবেশটা পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক একই কাজ, দর্শক শ্রোতা, একই কাজ নিজের ঘরের মধ্যে। নিজের ঘরের মধ্যে অনেকে নিজের ঘরের ব্যাপারে বলে, কিভাবে বলে, আগে ঘরে আসলে খুব ভালো লাগতো, আগে ঘরের সবার সাথে বসে কথা বলতে খুব ভালো লাগতো, এখন এমন হয়ে গেছে, এখন এমন হয়ে গেছে, এখন এমনভাবে চলে। হ্যাঁ, আগের ঘর আছে, মা বাবা আগের মতোই আছে, ভাই বোন আগের মতোই আছে, শুধু আমরা যখন সময় বাড়তে লাগলো, বড় হতে লাগলাম, আমাদের চিন্তা ভাবনাও এমন হয়ে গেছে। বোনদের বিয়ে হয়ে গেছে, ভাইরা বিয়ে করছে, নিজের ব্যস্ততা নিয়ে পরে আছে, মা বাবার বয়স হয়ে গিয়েছে। ওই ছোটোবেলার যে একটা পরিবেশ ছিল, কারো কোনো কাজ ছিল না, কেউ চাকরি করতো না, সবাই ঘরে থাকতো, সবাই একসাথে বসতো, গল্প করতো, এক আনন্দের দিন কাটতো। এখন সবাই যখন বড় হয়ে গেছে, ধীরে ধীরে সবার ব্যস্ততা বেড়ে গেছে, বাস ওই আগের মতো দিনটা কাটে না। তাই বলে এমনটা নয় ঘর থেকে সুখ শান্তি চলে গেছে, এমনটা নয়। তাই বলে এমন নাকি আগের পরিবেশটা খুব সুন্দর ছিল, এখন আমাদের এমন নেই না। ব্যস্ততার কারণে মানুষ এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিছু কল শুনি, এরপরে ফয়জুর রহমান ভাই অনুরোধের কালামগুলো আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আলী, শরীয়তপুর থেকে। আমি একটা নাতে রাসূল শুনতে চাই, ও আমারা নবী হ্যাঁ। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল মামুন, গাজীপুর থেকে বলছি। আমি একটা নাতে রাসূল শুনতে চাইছিলাম, অতি শীতল হাওয়া মদিনারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, শোনাবো। এক ভাই আমাদেরকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। এরপরে বললেন আমি একটি কালাম শুনতে চাই রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আর একজন আমাদেরকে এসএমএস করেছেন রেজাউল ভাই, তিনি বলেন কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় খুবই সুন্দর, মানুষ পরিবর্তনশীল, আসলেই পরিবর্তনশীল। ছোট থেকে আজ পর্যন্ত কতবার যে নিজের পরিবর্তন হয়েছে আমি নিজেও জানি না। যখনই যেখানে যাই সেখানে গিয়ে নিজেকে পরিবর্তন করতে হয়। আসলে এটাও বাস্তব কথা। মানুষ যদি নিজেকে অবস্থা বুঝে পরিবর্তন করতে না পারে, তখন তো তাকে নিয়ে আবার একটা বিপদ হয়। এখন কোনো ব্যক্তি নিজের এলাকার বাহিরে চলে গেল, সেখানে পরিবেশটাই ভিন্ন, সেখানে চলাফেরাটাই ভিন্ন, সেখানে সমাজটাই একটু ভিন্ন হয়ে থাকে এরকমের। তো এখন যদি আমি সেটাকে মেনে নিতে না পারি, পরিবর্তন করতে না পারি ওই জায়গার সাথে, ওই মানুষের সাথে, তবে তো বিপদ আমাদের জন্য। প্রবাসে থাকে সেটা বেশি উপলব্ধি করে। যখন দেশে থাকে, আমরা তো বাঙালি 3 বেলা বিশেষ করে ভাত খাই, কিন্তু বহির্বিশ্বের পরিবেশ এমন নয়। এক এক দেশের কালচার এক এক রকম, তখন আমাদেরকে ওই বিষয়টার সাথে মানিয়ে নিতে হয়। যদি মানিয়ে না নিই তাহলে আমার নিজের কষ্ট। আমাদের বাংলাদেশে যদি সকালবেলা ঘরের মধ্যে পাওয়া রুটি আর ইফতারি করি যেই বুট চনা দিয়ে, এটা যদি দেওয়া হয় তো অবশ্যই সকল ব্যক্তি থেকেই নিষেধ আসবে। এটা তো সম্ভবই নয়। সকালের খাবারের জন্য সকালের খাবার হিসাবে চনা আর পাওয়া রুটি যদি দেওয়া হয়, এটা বাংলাদেশে হয়তো বা শুনেও নাই। আপনি হয়তো কোথাও খেয়ে এসেছেন, এই কারণে উদাহরণ দিচ্ছেন। আমি এক জায়গাতে, দেশের বাইরে এক জায়গাতে সকালের নাস্তা হিসেবে ওই রাষ্ট্রে এটাই চলে। সকালে চনা বুট দেওয়া হয়, মানে হোটেলেও এগুলো চলে। আর চনা বুটের সাথে পাওয়া রুটি কিনে এরপরে খেতে হয়, কিন্তু বাংলাদেশে তো চলবে না। আচ্ছা, সকালের নাস্তা আরও একটা আছে ওই রাষ্ট্রের মধ্যে, চোচো নামে একটা খাবার আছে। তো
দেশ হিসাবে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। না হয়তো আমি যদি ওইখানে গিয়ে বলি কি আমাকে সকালবেলা পানি ভাত দিতে হবে, আমি পানি ভাত পাবো কোথায়? কোথায় পাবে? তারা তো ভাতই খায় না। ভাতই মুশকিল খুঁজে বের করা। তো স্থান কাল পাত্র বুঝে আমাকেও পরিবর্তন হতে হয়, এটাই মেনে নিতে হবে। আপনি কোনো বয়স্ক লোকের সমাজের মধ্যে বসছেন বা 10-12 জন বয়স্ক লোক আছে যারা মুরব্বী যাদেরকে বলি, এখন এদের কাছে গিয়ে বসার পরে যদি আপনি বাচ্চা ছোটদের মতো এরকমের আচরণ করেন তবে এটাও মানায় না। তাদের সাথে তাদের ভাব তাদের মর্যাদা রেখেই আমাকে কথা বলতে হবে। যদি বাচ্চা ভাব থাকে তাহলে কিন্তু তাকে উঠিয়ে দেবে এখানে, আর তার কথা গ্রহণযোগ্য হবে না। তো এই কারণে স্থান কাল পাত্র বুঝে মানুষকে পরিবর্তন হতে হয়, কথাবার্তা কাজকর্ম চলাফেরা। আল্লাহ তাআলা বরকত দিক। ফয়জুর রহমান ভাই আমাদেরকে কালাম শোনান, সময় প্রায় শেষের দিকে, আমরা ইনশাআল্লাহ তাআলা কালাম শুনে এরপর শেষ কিছু মাদানী ফুল শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি মনে ইচ্ছে খোদা মদিনারি মনে ইচ্ছে মনে ইচ্ছে মনে ইচ্ছে খোদা মদিনারি দেখো ওলি গলি মদিনারি দেখো ওলি গলি মদিনারি নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত পাহাড় পর্বত সুন্দর ও পতাকা মদিনারি সুন্দর ও পতাকা মদিনারি সদা রহমত বর্ষণ হয় সেথায় সদা রহমত সদা রহমত সদা রহমত বর্ষণ হয় সেথায় বরকতপূর্ণ হাওয়া মদিনারি বরকতপূর্ণ হাওয়া মদিনারি কেন নিরাশ হচ্ছ রোগী সবে কেন নিরাশ কেন নিরাশ কেন নিরাশ হচ্ছ রোগী সবে নাও না খাকে শিফা মদিনারি নাও না খাকে শিফা মদিনারি ইচ্ছে মোর বাকিতে হোক কবর ইচ্ছে মোর বাকিতে হোক কবর ভয়গুন কর দোয়া মদিনারি ভয়গুন কর দোয়া মদিনারি মদিনায় গিয়ে
আবারও আত্মার মদিনায় গিয়ে আবারও আত্মার রহমত লুটে নাও না মদিনারি রহমত লুটে নাও না মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরিবর্তনশীল, এমন পরিবর্তনশীল যেন আমরা না হই যাতে করে মা বাবা নিঃশ্বাস ছেড়ে এভাবে যেন না বলে কি আমার সন্তানটা কত পরিবর্তন হয়েছে, বিয়ের পরে আর আমাদের খবর নিচ্ছে না। এই নিঃশ্বাসটা যে কত ভারী সেটা আপনি ওই দিন বুঝবেন যেদিন আপনার সন্তান আপনার সাথে এমন আচরণ করবে। আবার ভাইয়ের ব্যাপারে বোন যখন এই কথাগুলো বলে যে কতটা পরিবর্তন হয়েছে, ভালো চাকরি পাওয়ার পরে, বিয়ে শাদী করার পরে, বিদেশ যাওয়ার পরে, এমন পরিবর্তনটা যেন আমাদের না আসে। আমার জন্য যেন কারো কষ্টের নিঃশ্বাস যেন না ছাড়তে হয়। আর যদি এমনটাই হয়ে যায় তো ওই নিঃশ্বাস যে আছে, কষ্টের যে একটা নিঃশ্বাস আছে, ওটার মূল্য আমি দিতে পারবো না, কখনোই সম্ভব নয়। এই জন্য এই কয়েকটা বিষয় আমাদের সতর্ক থাকা উচিত। ভালো চাকরি, বিদেশে যাওয়া এবং সম্পদ অর্জন করার পরে এই বিষয়গুলোর পরে আমাদের জন্য পরিবর্তন হয় ঠিক আছে, কিন্তু এই সকল বিষয় নয়। আজকে টাকা আছে, আগে যেভাবে আত্মীয় স্বজনের খবর নিতাম এখনও ঠিক এভাবেই নেই। তাদের একটা হক আছে, 2 টাকা পারলে 2 টাকা দিয়ে সহযোগিতা করেন, কেননা তাদের একটা মন আছে। আত্মীয়র মধ্যে বেশি মানুষের তো আর এমন নাই অবস্থা ভালো, 1-2 জনারই আছে। তারা আশায় থাকে বছর শেষে হলেও কিছু একটা সহযোগিতা আমাদের করবে। আর এতটুকু যদি করতে না পারেন, আপনার পকেট ভর্তি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু নিকট আত্মীয় আপনার থেকে সহযোগিতার আশা করতে পারছে না, তো সেই টাকা দিয়ে আপনার কি হবে কি আর? আর ওই সকল আত্মীয় স্বজনই নিঃশ্বাস ছাড়ে, বলে পরিবর্তন তো তার হয়েছে কিন্তু আমাদের থেকে দূরে চলে গেছে। সম্পদের দিক দিয়ে, আরেক দিক দিয়ে কিন্তু মনের দিক দিয়ে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক আত্মীয় এরকম রয়েছে যাদের সাথে টাকার সম্পর্ক নেই। অর্থাৎ টাকা বলতে কি, আমাদের অবস্থা ভালো, তাদের অবস্থাও ভালো, তাদের টাকার প্রয়োজন নেই, কিন্তু আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এটা থাকে না মানুষের মধ্যে। যখন আপনার সব আত্মীয় কিন্তু টাকার জন্য অপেক্ষা করে না, কিছু কিছু আত্মীয় রয়েছে তারা ভালোবাসা, যেমন মনে করেন যখন আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে তখন সবার মনের মধ্যে একটা ভালো খুশি থাকে। কিন্তু আমরা কি করি, অনেক সময় আত্মীয়তার সম্পর্ক রাখি না, ছিন্ন করে দেই। তো দেখা যায় যে আমাদের না জানার কারণে যে আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখি তাহলে কি উপকারিতা, কি ফজিলত রয়েছে, একটা বিষয় আমাদেরকে দেখা যায় যে আত্মীয়তার গুরুত্ব, যেটা বলেন না যে ভাই বলে যে আমার ভাইটা চেঞ্জ হয়ে গেল, বোন বলে আমার ভাইটা চেঞ্জ হয়ে গেল, সন্তানের জন্য পিতামাতাও বলে যে আমার সন্তান চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে গুরুত্বটা, এই উপলব্ধিটা তার নেই। এই কারণে সে ভাই, সে প্রবাসে গেল বা যেখানেই গেল, চাকরি করলো, বিয়ে করলো, টাকা উপার্জন করলো, এখন সে মনে করে আমি তো আমি। তার মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে একটা ধারণা বা চিন্তা ভাবনা, এটা তার মধ্যে কাজ করে না। এই কারণে দেখা যায় আত্মীয়তার সম্পর্কটা তাদের ছিন্ন হয়ে যায়। টাকা দিয়ে যতটুকু খুশি করা না যায়, টাকা দিয়ে যতটুকু আত্মীয় স্বজনকে খুশি করা যায়, তার চেয়ে বেশি যোগাযোগের মাধ্যমে। আপনি যদি যেতেও না পারি, হয়তো অনেক দূরে থাকি, আমরা যেতে নাও পারি, কমপক্ষে কারো মাধ্যমে
ফোন কলের মাধ্যমে যদি তাদের খবরাখবর নেওয়া যায় কতটা খুশি হয় তারা, অনেক খুশি হয়, অনেক অনেক খুশি খুশি হয়। আর ওই ব্যক্তিটা যদি হয় আবার ভালো লেভেল, তার স্ট্যাটাস যদি ভালো থাকে বা আর্থিক অবস্থা ভালো থাকে, জি। টাকা দিয়ে হেল্প না করলেও ওই ব্যক্তি যখন খবর নেয় তখন তাদের হৃদয়টা আরো আনন্দিত হয়ে যায়। বলে আসলে না, মানুষ ওই যে আপনি বললেন না, সম্পদ পাওয়ার পরে সম্পদ যখন উপার্জন করে তার মধ্যে এক তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে গুরুত্ব এটা নেই, আরেক হচ্ছে তার মধ্যে একটা অহংকার চলে, আরে আমি তো এমন ব্যক্তি, আমি তার সাথে কেন যোগাযোগ করব। এই অহংকারের বিষয়টা কি করে আত্মীয়তার যে সম্পর্ক এটা থেকে অনেক দূরে নিয়ে যায়। আরে আমি যদি যাই তাহলে আমার থেকে টাকা চাইবো, আমি যদি যোগাযোগ করি এটা বলবে ওইটা বলবে, আসলে সবাই একরকম না, একরকমের না। তো আমাদের উচিত যে এই বিষয়গুলো যার মধ্যে অহংকার রয়েছে, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত যে আমার মধ্যে অহংকার তো নেই, আমি আমার আত্মীয়তা থেকে, আত্মীয় আমাকে বলছে এ পরিবর্তন হয়ে গেল, আমাদের সাথে একটু যোগাযোগও করে না। তো এই অহংকার বিষয়টা, এরপর হিংসা, বিভিন্ন রকম অনেক কাজ রয়েছে যা মানুষকে পরিবর্তন করে দেয়, আত্মীয়তার সম্পর্ক থেকে অনেক দূরে নিয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের চেঞ্জ করতে হবে, ভাবতে হবে। এই কথাটা তো একদম প্রায় জায়গাতেই শোনা যায় সোহেল ভাই, টাকা হলে মানুষ মানুষকে চিনে না, চিনে না, একেবারে কমন একটা কথা। আপনার আমার পরিবর্তন তো হয়েছে, আর্থিক পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিক পরিবর্তনটা হয়নি। এই কথাটা আমি মানে এলাকা ভিত্তিক না, এটা আমার মনে হয় রাষ্ট্রীয় ভিত্তিক, এটা যে টাকা হলে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ মানুষকে চিনে না, মানুষ মানুষকে চিনে না। তো এমনটা কেমন একটু দেখি সোহেল ভাই, আমি কয়েকবার আমার জীবনে আমি দেখলাম যে যখন গরিব কোনো আত্মীয় স্বজন থাকে, পরিবর্তন মানুষ, আমরা যেটা নিয়েছি আজকের বিষয়টা ছিল পরিবর্তন আমরা হওয়ার জন্য নেকির দিকে ধাবিত হই, পরিবর্তনের জন্য আমাদের এমন হয়। আর যেহেতু আত্মীয় স্বজনের কথা চলে আসছে, যখন কোনো গরিব আত্মীয়র বাড়িতে আপনি যাবেন, খবরাখবর নেওয়া এটাও একটা ভালোর দিক। এরপরে কোনো গরিব আত্মীয়র বাড়িতে যাবেন, তাদের গরিবী হালত দেখে, তার অভাব অনটন দেখে একটু সহানুভূতি যদি কোনো ব্যক্তি দেখাতে পারে, যেমন কারো মেয়ের বিয়ে তো হয়ে গিয়েছে কিন্তু হাজার হাজার টাকা কর্জের মধ্যে রয়ে গেছে, খুশি হয় যদি সেখানে কিছু টাকা দেওয়া হয়, বলে বাস আমার পক্ষ থেকে এটা দিলাম, আমি তো বিয়ে থাকতে পারিনি, এটা আপনি দিলাম আপনার কর্জ পরিশোধ করার জন্য, ওর কাছে মনে হয় কি আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে, মানে এত খুশি তাদের কাছে অনুভব হয়। তো এটা পরিবর্তন আমাদের হোক। আরেকটা কিন্তু বিষয় দেখি ভাই, যে যেটা হয় অনেক আত্মীয় স্বজন থাকে, যেমন মনে করেন আমি গরিব, আমার আত্মীয় অনেক আছে যে তাদের অবস্থা অনেক ভালো, তো আমরা কিন্তু এটা মানে এক তো যোগাযোগ করা, সহানুভূতি দেখানো, এটা আলাদা বিষয়। আরেকটা যদি আমার বড় এক আত্মীয় চলে আসে, আমাদের মনের মধ্যে কিন্তু আরো অনেক খুশি চলে আসে। টাকা পয়সা ওটা তো আলাদা, সাহায্য করলো বা না করলো, আরে এত বড় ব্যক্তি হয়ে আমার বাসায় আসলো, এরকম একটা। তো আমি হোক বিত্তশালী সম্পদশালী, আমার যারা গরিব আত্মীয় তাদের বাসায় যদি যাই, তো দেখা যাবে যে তাদের মনের অবস্থা কিন্তু পরিবর্তন। আরে এত ব্যস্ত থাকার পরে হয়তো বা আপনার সাথে এরকম হয়েছে, আপনি আপনার গ্রামের বাড়িতে অনেক দিন পর পর যান, কিন্তু এমন আত্মীয় যারা ভাবেও না কখনো, তাদের বাসায় যখন আপনি যান তারা খুব খুশি হয়, আমার কাছে খুশি লাগে। তো এটাই আসলে এই বিষয়টাই যে আমাদের মনের অবস্থা যেন আমরা চেঞ্জ না করি। নিজে বড় হলাম, হোক আমার সম্মানের দিক দিয়ে আমি অনেক বড় হলাম, টাকার দিক দিয়ে আমি বড় হলাম, আমি প্রাচুর্যের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে বড় হলাম, তো আমার মনের অবস্থাকে যেন চেঞ্জ না করি। আত্মীয়ের সাথে যেই সম্পর্ক আগে ছিল এখনো যেন ওই সম্পর্কটাই বজায় রাখি। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আরও একটি কথা শেষ মুহূর্তে বলবো, সেটা হলো গিয়ে, যদিও কোনো ব্যক্তি ব্যস্ততার কারণে অনেক দিন পর, অনেক বছর যেতে পারে না আপনাদের এলাকায় বা আপনাদের বাসায় বা আপনাদের কাছে, এরকম অনেক সময় হয়, যেতে পারে না ব্যস্ততার কারণে আত্মীয় স্বজন, আবার সবাই বুঝেও না কিভাবে ম্যানেজ করে নিবে। তো যখন 2, 4, 5 বছর পরে, 10 বছর পরে কারো মন থেকে আবেগটা আসলো কি আমি আমার চাচার ঘরে যাই, আমি আমার মামার সাথে গিয়ে দেখা করি, তখন ওই সামনের ব্যক্তি থেকে উত্তর এটা আসে, গরিবের দুয়ারে হাতির পাড়া। এমন কথা যেন না বলি, ভবিষ্যতে আশাটাও যেন তার ইচ্ছাটা দূর হয়ে যায়, এমন কথা যেন না বলি। চলে যদি না আসে কিছু তো করার নেই, যদি আসে
তবে কমপক্ষে মুচকি হাসি দিয়ে তাকে বরণ করে নেই, তাকে সালাম করি, তাকে জিজ্ঞাসা করি কেমন আছে। কিন্তু মুখটা কালা করে, মলিন করে। এবার অনেক মানুষই সোহেল ভাই এই শব্দটা ব্যবহার করে, গরিবের দুয়ারে হাতির পাড়া। এটা শুনলে হয়তো ওই ব্যক্তি পরবর্তীতে যাবে সে চিন্তা ভাবনাও তার মাথায় থাকে না, আর গেলে তো বিভিন্ন ধরনের কথা শোনায়। তো এমনটা যেন আমরা না করি। বাস চলে আসছে, ভুলে গেছিল, আবার মনে পড়ে গেছে, শুকরিয়া আল্লাহ তাআলার। এভাবে করে যেন আমরা পরিবর্তন হই, তবে পরিবর্তনটা যেন মানুষের জন্য কল্যাণের জন্য হয়, প্লাস নিজের নেকি, নিজের সওয়াবের জন্য যেন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना من ثنية الوداع وجب الشكر علينا، وجب الشكر علينا، ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शमअ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुझसे खिदमत के कुदसी कहे हर रज़ा, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।